অস্বস্তি নিয়েই দিনটা শেষ হলো শেখ শাহজাহানের। একদিকে ইডির চাপ, অন্যদিকে আদালতে আগাম জামিন মামলারও নিষ্পত্তি হলো না। জোড়া চাপের মধ্যে স্বস্তি পেলেন না সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। ব্যাংকশাল আদালতে সওয়াল জবাবে ইডির বিরুদ্ধে তোপ দাগতে থাকেন শেখ শাহজাহানের আইনজীবী সব্যসাচী মুখোপাধ্যায়। শাহজাহানের অভিযোগ, ইডি তল্লাশির পর্যাপ্ত কারণ ছিল না। ঘটনার পর 3টি এফআইআর দায়ের হয়। এরপরই তলব করে নোটিশ দেওয়া হয়। 7 দিনের মধ্যে আগাম জামিনের মামলা হয়েছে। আধার কার্ড চেয়ে পাঠিয়ে কিসের তদন্ত? মূল অপরাধের সঙ্গে যুক্ত না হলেও কেন বারবার সমন পাঠানোর কারণ তো বলতে হবে। ইডির বিরুদ্ধে তোপ দেগে শাহজাহানের আইনজীবী প্রশ্ন তোলেন। সীমান্ত পেরিয়ে টাকা পাচারের কথা বলা হচ্ছে, সে বিষয়ে কোনো কিছুই জানতে চায়নি ইডি, শুধু চাওয়া হয়েছে ভোটার কার্ড। এরপরই আইনজীবী সব্যসাচী মুখোপাধ্যায় দাবি করেন, তদন্তে সহযোগিতা না করার কোনো কারণ নেই। ইডির সমন আসলে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা। দেখাতে চাইছে শাহজাহান তদন্তে সহযোগিতা করছেন না। এই সমন পাঠানো বন্ধ করা হোক। মনে হবে শাহজাহান এড়াতে চাইছেন, নইলে ইডি বলুক গ্রেফতার করবে না, তাহলে যাবেন শাহজাহান। এরপরই শাহজাহানের আইনজীবীকে বিচারকের প্রশ্ন, শাহজাহান কি এই মামলায় অভিযুক্ত হিসেবে কোথাও নাম লেখা আছে? শাহজাহান কেন যাচ্ছেন না ইডির কাছে? ইডির আইনজীবী এরপর জানিয়ে দেন, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, এটাই মনে হচ্ছে। ইডিকে ইট মারা হলো, এফআইআর দায়ের হলো। ইডির মতো করে যা করার করবে। 23 তারিখ মামলার পরবর্তী শুনানির দিন ইডি উত্তর দেবে। এ নিয়ে শাহজাহানকে 3 বার নোটিশ দিয়েছে ইডি, কিন্তু বারবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন শাহজাহান। সোমবারও সিজিওতে যাননি তিনি। আইনজ্ঞ মহলের অনুমান, শাহজাহানই 3 বার হাজিরা এড়িয়ে ইডির কাছে কড়া আইনি পদক্ষেপের রাস্তাটা পরিষ্কার করে দিলেন। এখন দেখার ইডি কি পদক্ষেপ করে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।